আজকে জুয়েলারি ক্যাডের বেসিক পার্ট 3 আমরা শেখাবো। তো এখানে কিছু আমাদের টুলস আছে, সেই টুলসগুলো সম্পর্কে আমরা কিছু যেমন জানবো, কারণ এই টুলসগুলো যদি না জানি তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা হবে। দেখো এখানে আমাদের প্রথম যে অপশানটা আছে গিট স্ন্যাপ। তো গিট স্ন্যাপের কাজটা কি? গিট স্ন্যাপটা হচ্ছে, দেখো আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে দেখো যে যাগুলো গ্রাফ পেপারে যে দাগগুলো আছে সেই দাগগুলো অটোমেটিক সেগুলো কিন্তু আমার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে গিট স্ন্যাপের মেন কাজ। মানে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কাজগুলো কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আছে অর্থটা কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে লাইনটা যে আমরা ড্র করছি সেই লাইনটা ড্র করার সময় আমাদের লাইনটাকে সমান করার জন্য আমরা কিন্তু অর্থটাকে অন করে রাখি, এবং অর্থ যদি আমরা বন্ধ করে থাকি তাহলে কিন্তু আমাদের লাইনটা সমান নাও হতে পারে। তো নেক্সট যেটা আমাদের আছে কি প্ল্যানারের কাজটা দেখো, আমরা এখানে দেখো উপরে একটা সারফেস করে রেখেছি এবং নিচে যখন আমরা কোনো একটা লাইন যখন ড্র করব, দেখো নিচের দিকে একটা আমাদের ড্র থাকবে। দেখো উপরেরটা একটা জিনিস আর নিচে যখন আমি একটা ড্র করব, দেখো ড্র করছি প্ল্যানার, মানে পুরো গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমার যেটা থাকবে এটাই হচ্ছে মেন হচ্ছে আমাদের প্ল্যানারের কাজ। ওকে, তো নেক্সট আমাদের যেটা আছে স্ন্যাপটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের স্ন্যাপটা নির্ভর করে কি আমাদের যে উপরের যে কমেন্টগুলো যেগুলো আছে এন্ড, পয়েন্ট, নিয়ার, মিড, সেন্টার, এই অপশানগুলো আছে, এই অপশানগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আলাদা। কিন্তু আমরা যখন জুয়েলারি ক্যাড যখন কাজ করব প্রতিটা পয়েন্টই কিন্তু একটা একটা করে কিন্তু আমাদের কাজে লাগে। যেমন ধরো আমি এখানে একটা ড্র করলাম, লাইন করলাম, এবার লাইনের সমান আমি আর একটা লাইন করলাম। দেখো এই লাইনের মাঝখানে আমার কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে, যার জন্য আমরা যদি ইন পয়েন্টে যদি ক্লিক করে যদি লাইনটা ড্র করি তাহলে দেখো আমার যেখানে লাইনের শেষ প্রান্ত, তাহলে সেই শেষ প্রান্তটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। ইন্ডের কাজ নিয়ার মানে কাছাকাছি। এই যে আমি লাইনটা ড্র করেছি, এই লাইনের ড্রয়ের নিয়ারটা কাছে কোথা থেকে হবে। তো আমি যদি নিয়ারটা যদি অফ করে যদি ড্র করি তাহলে দেখো আমার লাইনটা দেখো বাড়া বা কমা এটা হয়ে যাচ্ছে। যদি আমি নিয়ারটা অন করে করি তাহলে ওই যে লাইনের সবদিকে সম্মুখীন যেটা কাছে হবে সেখান থেকে কিন্তু আমি এখান থেকে ড্র করতে পারছি। তাহলে দেখো লাইনটা আমার এখানে ঠিক হয়ে গেল। নেক্সট পয়েন্ট, আমি যখন একটা পয়েন্ট অন করলাম তো সেই পয়েন্টটা থেকে আমরা যদি পয়েন্ট ধরি সেই পয়েন্টটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব। নেক্সট মিড, এই যে লাইনটা আছে এই লাইনের মিডিলটা কোথায়, এই মিডিলটাকে বোঝার জন্য আমরা কিন্তু এই মিডটাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো নেক্সট যেটা আমাদের আছে সেটা কি আছে আমাদের সেন্টার। ঠিক আছে, সেন্টার করার জন্য আমাদেরকে যেটা করতে হয় আমাদের একটা ড্র করতে হবে। কি ড্র করতে হবে? একটা আমরা রাউন্ড একটা গোল একটা আমরা ড্র করব। দেখো গোলটা আমরা ড্র করলাম, এরই মাঝখানে আমার সেন্টারটা আমাকে নিতে হবে। তো তার জন্য ধরো আমি একটা লাইন নিচ্ছি, সেন্টারটা আমি অন করে রেখেছি। এবার আমি একটা লাইন নেবো বা পয়েন্ট নেবো। পয়েন্ট বা লাইন যেটা তোমরা চাইবে সেটাই তোমরা নিতে পারবে। যদি লাইন নিয়ে দেখো আমার সেন্টার থেকে পুরো লাইনটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু এখানে ড্র করা যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা সেন্টারের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কাজ। নেক্সট কী আছে? ইন্টারসেকশন কি দুটো লাইনের জায়গাটা যেটা আছে, যে মিডিলটা যেখানটা পড়ছে যেখানটা টাচ হচ্ছে সেইটা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, এই প্রতিটা পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কিন্তু কাজে লাগে। যখন আমরা জুয়েলারি ক্যাড কাজটা করব কাজের জায়গায় কিন্তু এগুলো কিন্তু আমাদের টোটালটাই কাজে লাগে। লাইনের ড্র যখন 2D থেকে 3D করব তো সেই জায়গাতেই কাজে লাগে। নেক্সট যেটা আছে ট্যান নয়, এটা আছে নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে আমাদের লাইনটাকে সমান করে বোঝার জন্য। ঠিক আছে, এই যে লাইনটা এটা সমান করে আমাদের বোঝা যাবে। তো ফ্রেন্ড, আজ ছিল এইটুকুনি ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে পরের অপশানগুলো আমি আরও ডিটেলসে শেয়ার করব যাতে তোমাদের আরও বেটারভাবে কাজটা শিখতে পারো। তো এই ভিডিওগুলোর পরপর স্টেপ টু স্টেপ আমি আস্তে আস্তে শেখাচ্ছি। আর
তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হলো, আর নেক্সট যে অপশানগুলো আছে সেই অপশানগুলো তোমরা কতটুকু জানতে চাইছো। ওকে, বাই, টাটা।